আরে সে কাল কিন্তু কোনো হিসাব নিকাশে দিচ্ছি নি, ব্যাপারটা কি এটা মাথা কি আদা মাথা হাসে না নাকি? চাচা হ্যাঁ, এই একটা পান খাই নেন, পানটা আপনি ঘটে হিসাবটা দিয়ে তাহলে কি বলেন, কথাকে ঠিক আছে নাকি? ভালো করে হিসাব নিকাশ করিস না। হ্যাঁ, এই যে ক্ষতি আর বের হয়ে গেল। সিরিয়াল নাম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি চাচা, আমাকে একটু উপকার করতে হবে। তাই তো বাপু, ব্যবসায় খুব মন্দা যাচ্ছে, আমি খুব বিপদে আছি। চাচা আমার ছেলে খুব অসুস্থ চাচা, আপনি উপকার না করলে আমি আমার ছেলেটা ডাক্তার দেখাতে পারবো না চাচা, আমার ছেলেটার অবস্থা খুব খারাপ চাচা, আপনি যদি টাকা না ধার দেন চাচা আমার ছেলেটা মরে যাবে চাচা, আপনি দয়া করে টাকাটা ধার দেন। আমি কোরবানির সময় আমার একটা গরু আছে চাচা, গরুটা বেচি আপনার টাকাটা দিয়ে দেবো চাচা, খুব সমস্যা চাচা। চাচা বেচারি মনে হচ্ছে অনেক বিপদে আছে, আর আপনি তো হচ্ছেন পরোপকারী মানব, দিলি দিয়া যায়। তাই তো রে, আমার আবার এই পরের কষ্ট দেখলে বুক ফাইটি কান্না আসে। আহা, টিস্যু থাকলে দে। তা চাচা চোখে তো এখনো পানি আসেনি গো। আরে আসতে কতক্ষণ, আসতে কতক্ষণ, সহ্য হয় না কষ্ট। চাচা তাহলে আমি এখন কি করবো? দাসের আর চাচা, আচ্ছা মশিউর চাচা, চাকরি নেওয়ার আগে যে ভাইবা হয় এটা কি আপনি জানেন? হ্যাঁ বাবা জানি। তাই আপনাকে টাকা নেওয়ার আগে ভাইবা দিতে হবে, আর যদি পাস করেন তাহলে আপনি টাকা পাবেন। প্লিজ চাচা। আচ্ছা বলেন বাবাজি, আমি সব কিছু করতে রাজি আছি, তবু আমার ছেলেকে বাঁচাতে হবে। প্রথম প্রশ্ন, মসজিদের ইমাম বেতন নেয় না হাদিয়া নেয়? বাবা আমি তো জানি হাদিয়া নেয়। দ্বিতীয় প্রশ্ন, ওয়াজ মাহফিলের হুজুররা বক্তব্য শেষে কি নেয়? আমি তো জানি বাবা হাদিয়া নেয়। ঠিক ঠিক আমার চাচা টাকা দেওয়ার সময় কিছু হাদিয়া নেয়, কিন্তু আমার চাচা কোনো সুদ নেয় না, কারণ আমার চাচা সমাজ সেবক এবং পরহেজগার মানুষ। বুঝতে পারো চাচা? না বুঝলেও বুঝতে হবে বাবা, টাকাটা না পেলে আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না বাবা। তো রাশেদ, চাচা আমার এই ঘরের মধ্যে দেখা খাটের তলে একটা মাটির কলসি আছে, বুঝেছিস? ওই কলসির মধ্যে 50,000 টাকা আইনি দি দে। আসুন হুম, 3 কাগজে তুমি সই নিয়ে নিস। না তা তো বটে। তাহলে আমি টাকাটা নিয়ে আসি। যা। হায় আল্লাহ, জীবনে যে কাজ করিনি সেই কাজ করতে হচ্ছে আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। এই যে চাচা নেন আপনার 50,000 টাকা, আর হ্যাঁ এই মাসে মাসে হাদিয়াটা দিয়ে যাবেন, আর 3 মাস পর তো কুরবানি নাকি, কুরবানির পরে একবারে ওই মাসের হাদিয়া সহ পুরো টাকা দিয়ে যাবেন। নেন এই যে একটা সই, 3 জায়গায় 3টা সই করেন, ধরেন। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। চাচা তাহলে থাকেন,
আমি গেলাম, আমি ঠিক মতো হাদিয়া মাসে মাসে পাঠিয়ে দেবো চাচা। আমার আবার হাসছে গা, গ্রামে কারো কষ্ট দেখতে সহ্য করতে পারে বুঝেছিস? না দয়া, শরীর পাগল। বুক ফাইটি কান না আসে রে। তোদের টিস্যু থাকলে টিস্যু দে। চাচা তোকে তো পানি আসেনি। এই শুন যা। না চাচা, থাকা আছে কিসে? না তুই এখন শুন যা, আমি গেলি কিন্তু তোর খবর আস বলে। সহ্য করতে পারলাম না, আসতেই হবে। কিছু করার নেই গো। ইস। আমি তো তোর কাছে হিসাব করার জন্য রেখেছি না, আমার কথার ভুল থাকবে রেখেছি। চোখে পানি আসুক আর না আসুক, টিস্যু চাবো, টিস্যু দিবি। আমার ভুল হয়েছে চাচা, এরপরে দ্বিগুণ চাচা ছেড়ে দিয়ে চাচা বাড়ি গেল। ছেড়ে দিয়ে পরে দিব নি, ভুল ধরবো না নে। চাদর মার। আমার হয়েছে যত জ্বালা। মন্দির গ্রামের লোকজন, পাড়ার লোকজন যখন সমস্যায় পড়বি আসি দেও দেও দেও, হ্যাঁ, শালা টাকা নিয়ে সময় নিবে আর সুদ দেবে না। কত রহিম করি। এই ডাকিস নি, কথা বলছি, কথা শোন, অশান্তের বাড়াইস নি। আয় শালার ওই করিমের জন্য গত মাসের আমার বেতন দিয়ে টাকা কাটিয়েছে। তোকে বলছি ডাকিস নি, কথা শোন। আর হ্যাঁ, একটা কথা তোর আজ বলে দিই, সামনে মাসে তোর গেরস্ত যদি সুদের টাকা না দিতে পারে, আরে তোকে তো নিয়ে আসলাম রে, সামনে মাসে তোর গেরস্তর বউ তুলে নিয়ে আসবো। আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমার আর ভাল লাগে না, এমনি গত মাসে বেতন পাইনি। দেখে নাই এত ভেমানি ভাল লাগছে না। হায়, আরে তো বললাম যে হাদিয়া আদায় করে আনগা, তুই যে পার্টির পাঠা দেখা গেলি। আরে জাত গেল জাত গেল বলে। আরে না চাচা, ওই মুমিনের বাড়ি গেলাম, হাদিয়ার টাকা আনতে। যাই শালা, হাদিয়াটা দূরে থাক, আসলে কোনো নাম গন্ধ নেই। পরে কি করলাম, ওই ঘরে ছাগল ছিল, ছাগল খেলি চলে আসলাম হাদিয়া বাবদ, আসল থাকি গেল। সাব্বাস, তারপর সামনে মাসে যা একটা কিছু জাহাই হবি নি। সাব্বাস, যা তো সামনে মাসে 500 টাকা বেশি দেবো না। ছাগলটা বাইন দিচ্ছি, আই মসুরি বাই যাইতে হবে। আচ্ছা, আসছি। আয় তাড়াতাড়ি আয়। চাচা খুব ভালো মানুষ গো, মসুর খুব ভালো মানুষ। এমন ভালো মানুষের কাছে টাকা দিলি, এই 2 মাস পাইছিনি আমার হাদিয়ার টাকা। চাচা বল। মানুষের হাতের যে অবস্থা, হ্যাঁ, টাকা পয়সা মনে হয় ঘরে নেই, তো ছাগল গরু মুরগি যা পাওয়া যাবে তুললি চলে আসতে হবে, নাহলে কিন্তু ব্যবসা লাটে কিন্তু। চ, এই যে গরু কথা বললো। হ্যাঁ, হ্যাঁ। ঠাকুর নেস পাইছ। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। শালা লাভের উপর টাকা নেবে, টাকা দেবে না। ডাকিস নি আর ডাকিস নি, না পাচ্ছি ছেলের ওষুধ কিনে খাওয়াতি, না পাচ্ছি তোকে বিজলি কিনে খাওয়াতি। হ্যাঁ হ্যাঁ, যা আছে তাই খা। ওগো, বেলা চলে গেল, সকাল থেকে কিছু খাওনি, খেয়ে নাও। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো না। তুমি না খেলে আমি খাবো না। আচ্ছা তে চলো যাই। ভাই মশিউর, ভাই আপনি দাঁড়াও দাঁড়াও, বউকে কোলের মধ্যে বসিনি খাবা আর আমি তোমার পাশে পাশে ঘুরে বেড়াবো, তাই মনে হয় নাকি? গত মাসের হাদিয়াটা তো পেলাম না, বিষয়টা কি? মইন ভাই, ভাবলাম 2টা পোষানি গরু আছে, বিক্রি করে যে লাভটা পাই সামনের মাসে একবারে সুদে আসলে দিয়ে দিই। সুদ না, সুদ না, বলেন হাদিয়া, হাদিয়া। আরে সুদ হোক আর হাদিয়া হোক, টাকা আমার আজকে লাগবে। টাকা আজকে নিয়ে কিন্তু যাবো, কোনো কথা হবে না। ভাই আমার দ্বারা আজকে টাকা দেওয়া সম্ভব না, আপনি আমাকে মারি ফেললেও সম্ভব না ভাই। এই আমার কি পাগল মনে হচ্ছে যে তোকে মারি ফেলবো? ও তোকে আজ মারি ফেলে আমি জেলে যাই, টাকা তো পাবোই না, আবার কি হবে, উল্টো জেল খাটতে হবে। কথা হবে না, টাকাই দিয়া লাগবি। চাচা বেচারি
খুবই ভালো মানুষ। যদি একটা অনুমতি দিতেন তো একটা কথা বলতাম। বল শুনি। আসল হিসাবে ওই গোয়ালের গরু দুটো নিয়ে যাই, আর হাদিয়া হিসাবে এই মশিউর চাচার বউটা নিয়ে যাই। কদিন পর ঘুরিয়ে দিবেন? ঠিক আছে? হ্যাঁ? বাহ, চাচা, ওরা যা হবে বাড়ি যাই, একটা খাপ না গেলে হবে না। একটু লস হবে মানে হচ্ছে, হোক একটু লস হয় হোক, একটু মানিয়ে নিলাম। আমি একটা জিন্দা লাশ, কৃষ্ণের জঙ্গলার বাস। ভাই আপনি এরকম অন্যায় কাজ করেন না ভাই। আমি গরু দুটো বেশি সামনে মাসে আপনার টাকা সব পরিশোধ করে দেবো ভাই। এই গরু কি তোর? ও তো পুষায়নি গরু রে, ও আর লাভ দিয়ে ক টাকা পাবিনি। ভাই আমার আর একটা ছাগল আছে, ওইটু বেশি দেবো। আর আমি একটু জন মন খাটি ভাই, আমি খাই না খাই, আমি টাকাটা ঘুষে আপনাকে দিয়ে দেবো ভাই। চাচা, এসব নাকি কান্না শোনা যাবে না। হ্যাঁ না দেখি এটা আজকের কথা গো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল না শোনা যাবে না। ওই বরিশাল যাবো কি নাই ভাই তাই হোক। দাঁড়া কে হয়েছে? আপনি এরকম অন্যায় করেন না, এরকম অত্যাচার করেন না ভাই। আমি দিয়ে দেবো সামনে মাসে ভাই, আমি যে করি হোক দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ যদি 1 মাসের মধ্যে টাকা না দিতে পারে, বউ নিয়ে যাবো, গরু নিয়ে যাবো, প্রয়োজনে এই ভিটির জমি বেশি টাকা নিয়ে যাবো। হ্যাঁ, তা তো ঠিকই। চল এ বিষয়ে কোনো ছাড় হবে না কিন্তু। ভাই তা নিয়ে কিন্তু ওই ব্যবসা বা লাল বাতি চলে যাবে না, আমি বলছি না, কোনো ছাড় হবে না। ওগো তুমি আর কাইন্দো না গো, জানি আর কেউ নাই, তাহলে আল্লাহ আছে। ঠিকই বলিস চলো ওঠো আর কি। ভাই, চলো। 50,000-এ প্রথম মাসের হাদিয়া 20,000 টাকা, তাহলে দ্বিতীয় মাসে মোট টাকা হলো 70,000 টাকা। 70,000-এর হাদিয়া 30,000 টাকা, তাহলে মোট টাকা হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হাদিয়া হচ্ছে 50,000 টাকা। এই 3 মাসে 50,000 টাকায় তোমার টাকা হয়েছে 1,50,000 টাকা। তার ভিতরে তুমি আমাকে 50,000 টাকা দিয়েছো, তাহলে এখনো বাকি থাকছে হচ্ছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, আর তুমি আসল সুদের হিসাব হাদিয়ার হিসাব করতে আসবে কিনা? আমার স্বামী তো আপনাদের কাছে ধার করা টাকা দিয়ে এসেছে, তাহলে আপনারা কি 1 লক্ষ টাকা সুদ নেবেন? আরে শোনা তো সব কথাই যায়, শোনা শুনি বাদ দে বাড়ির থেকে। ছাগল মুরগি
হাঁস হাঁস মুরগি যা ছিল হাড়ি পাতুল সব ভ্যানে করে পাঠিয়ে দিছি, বাড়ি একবারে সাফ করে দিছি, কিছু কিছু রাখিনি বাড়িতে। এটা কি মানুষের কাজ? এটা হলো তো ভাঙি যাচ্ছে। এই শালাই, তুই আর তোর বউ এখন বাচ্চাতে বাড়া, সুদ নেওয়ার সময় সুদ নিবি, 8 টাকা দিতে পারবি বাড়া। এটা ঠিক করলিনি, গরিবের বিষয় আল্লাহ করে দিন। এই মাগি, বেশি কথা বললি ন্যাংটাকে রাই খাম্বা টাকে দেবো নি। এই সবাই আয়। চাচাক বললাম যে মশিউর চাচার বউটা মারিনি যাত, চাচা তো আমার কথা শুনলো না। আমার কথা একদিন ঠিকই মনে পড়বি যে কি সুযোগে তুমি নষ্ট করেছো। সময় মতো বলতে হইতো। দাঁড়া, ওটা ফোনে কথা বলি। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? মন্ডল মন্ডল যাইত বলিছে, সালিশ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। আরে পাগল, টাকা পয়সার লোক ছাড়া সালিশ হয়? এই জন্য যাই দিবি। আচ্ছা আচ্ছা, তিন বিছানা যাই, বিছানা ডাকিস বলতে সময় হোক যাবো নিস। আচ্ছা, ওই যে মশিউর চাচার বউ আর মশিউর দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, মন্ডল সাথে করে। ধরা খাই গেলাম না? আরে না, ভয় নাই, মানিস দা সেকেন্ড গড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন মঈন মিয়া, আসেন, বসেন বসেন। মশিউর, জি ভাই। সবাই তো এখানে উপস্থিত, তোমার সাথে কি কি হইতে সবাইকে একটু খুলে বলো। মন্ডল সাহেব, আমার ছোট ছেলেটা খুব অসুস্থ হয়ে যায়, তো গ্রামের ডাক্তারের কাছে যখন নিয়ে যাই, গ্রামের ডাক্তার দেখার পরে বলে আমার দ্বারা সম্ভব না, তুমি যত দ্রুত পারো যে বাঁচাতে হলে ঢাকায় নিয়ে যেতে হবে। আমার খুব করুণ অবস্থা, কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি মঈন ভাইয়ের কাছে কিছু টাকা ধার নিতে যাই। আমাকে 50,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে যে কিছু হাদিয়া দেওয়া লাগবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে হাদিয়া মানে সুদেরও সুদ। এই, মুখ সামলে কথা বল। সুদ মানে কি রে? সুদ হাদিয়া বল, হাদিয়া। আর একবার যদি সুদ বলিস তাহলে মুখ ছড়িয়ে কুকুর খাওয়া তুমি হারামজাদা। এত বড় সাহস আপনার! যত বড় মুখ দেয় তত বড় কথা। এখানে কথা বলতে হলে আপনার মহাজন আছে, আপনি কে কথা বলার? আপনি ওদিকে যান। মতি গতি ভালো মনে হচ্ছে না, তাই মেম্বারকে 50,000 টাকা হাদিয়া দেওয়ার প্রস্তাবটা দিয়ে আইতেন। কি মনে হয় দেখছা? কিন্তু মনে হয়েছি না, মাঠ যে গরম রে বাবা। আরে নেতারা হাদিয়া নেবে না, সে আর বাংলাদেশের নেতারা চেষ্টা চালা কাজ হইতে পারে। দেখি চেষ্টা করবি। মেম্বার সাহেব, একটু সাইডে আসেন দেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা মন্ডল সাহেব, আমি একটু সাইড থেকে আসছি, হ্যাঁ আচ্ছা দাদা, কথা বলেন। আসছি। বলছি কি, আপনার জন্য 50,000 টাকা হাদিয়া রাখা আছে, আপনি শুধু একটু সুনজর দেবেন, বাকিটা মহিষা দেখবেন। হ্যাঁ, মামলার যে অবস্থা, 50,000-এ হবে বলে মনে হচ্ছে না, একটু বাড়াতে হবে। সে দেখা যাবে না। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি। আসো। মন্ডল সাহেব, বিচারে কোনো সাকি সুকি চলবে না, যা হবে আমাকে সামনাসামনি যাই হবে। তাইলে না পাইলে আমার কাছে ছেড়ে দেন, আমার দেখছি করতে পারি না বাড়ি। আরে বসেন, আপনারা বসেন, আমরা তো আসি নাকি? হুজুর সাহেব আপনি বলেন।
সুদ না দিতে পারায় আমার ছাগল হাড়ি কড়া সব বাইরকে জোর করে নিয়ে আসছে, এমনকি আমার আঁকাটাও ভাঙতে আইছে। সব শেষে আমাকে আমার বোর্ডের ওপরে নির্মম অত্যাচার করেছে, মারধর করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ 3-4 দিন আমরা অন্যের বাড়িতে আছি এক কাপড়ে, আর কিছু বলার নেই ভাই। আপনারা ছাড়া আর কেউ নেই, গরিব মানুষের তো বিচার নাই দুনিয়ায়। আপনারা সুস্থ বিচার করবেন। আমার ছোট দুটো বাচ্চা নিয়ে খুব সমস্যা আছি, বাড়ি ঘর ছাড়াই 3-4 দিন পরের বাড়ি থাকছি। মন্ডল সাহেব, এটা সঠিক বিচারটা করেন। আমরা গরিব বলে আমাদের অবহেলা করবেন না। মেম্বার সাহেব, সবাই তো সবার কথা বলছে, আমার তো কিছু কথা আছে নাকি? হ্যাঁ, তা তো ঠিকই, আপনার তো কথা থাকতেই হবে এখানে। বলুন বলুন। না না না, এই সুদ করে ফেস্টিভ্যালের কথা আমি শুনবো না। ওর এখানে কি কথা ওর এখানে? এই একটা কথা বলবি না এখানে, চুপ! কথা বেশি হয়ে যাচ্ছে। এই আপনারা থামেন, বিচারে 2 পক্ষের কথাই শুনতে হবে। আপনারা থামেন থামেন। ঠিক আছে মহিন সাহেব, এবার আপনি বলেন। আমি যদি আজকে টাকা না দিতাম তাহলে কি ওর ছেলে বাইসত? আমার টাকার বলে ওর ছেলে এখন পর্যন্ত বাইসে আছে, আর আমাকে বলি সুদঘর। তো সাহস হয় কিভাবে যে তুই আমার নামে সালিশ ডাকিস? আর কিছু বলছি নাকি? খেলা নিয়ে মুখ হারা দল, হ্যাঁ? উপকার পাই আসবো, উপকারের প্রতিদান নাই, আর তোর সাহস হয় কি করি? এই থামেন, তুই মহিন চাচার নামে সালিশ ডাকিস? এই থামেন থামেন থামেন। এ কথা তো সত্য কথা। তোমাকে সময় মতো টাকাটা না দিলে তোমার ছেলে কি বাঁচতো? হ্যাঁ, আরে এই মহিন চাচা উপকার না করলি গ্রামের লোকজন সব না খেয়ে মরতে। হ্যাঁ, গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে অশিক্ষিত পোলাপান থাকতো, তার টাকা নি চইলি ছেলিবিলি সব শিক্ষিত বানিয়ে, আর তার নামে আজ বিচার হয়? হ্যাঁ, বাহ মন্ডল সাহেব, বাহ, ফাইন। ছেলেকে বাঁচিয়ে ছেলের বাপকে মারবেন, মাকে মারবেন, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন, বাড়ি ঘর সব দখল করে নেবেন, এই আপনার উপকার? এই রকম উপকার আমরা চাই না। এই রকম সুদঘোর সমাজে থাকলে সমাজের কোনো মানুষের ইমান থাকবে না, সব ইমান নষ্ট হয়ে যাবে। তাই এমন বিচার করেন যাতে সমাজের আর কোনো মানুষ এরকম জঘন্য কাজের সাথে লিপ্ত না হতে পারে। এই মকলেশ, মুখ সামলে কথা বল। তোর বাপকেও 20,000 টাকা দিছিল আমার মহিন চাচা, সেই টাকা দিয়ে তোর বাপ তোকে লেখাপড়া শিখিছে, আর তোর মুখে এত বড় বড় কথা? চুপ কর বেয়াদব। মনোজ সাহেব, এই ঝাড়ের চেয়ে কুঞ্চির জোর কিন্তু বেশি হয়ে এই যাচ্ছে। আপনারা থামেন। আচ্ছা মশিউর, তুমি যে মহিন খানের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলে, সেই 50,000 টাকা কি তুমি ফেরত দিয়েছো? জি মন্ডল সাহেব, আমি সুদের টাকা দেইনি, আমি আসল টাকা 10-15 দিন আগে দিয়ে দিয়েছি। সবার কথাই তো শোনা হলো, সুদঘরের একটাই বিচার, মুখে চুনকালি মাখিয়ে স্যান্ডেলের মালা গলায় দিয়ে 7 গ্রাম ঘুরানো হোক। আপনারা কি বলেন? মেম্বার সাহেব, আপনি কি বলেন? আমি বলছি যে আর একটু ভেবে চিনতে দেখাটা ভালো ছিল না? না 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 না, বিচার তো আগেই হয়ে গেছে, এখন যা করার গ্রামবাসী করবে। আপনারা চুনকালি আর স্যান্ডেলের মালা নিয়ে আসেন। বলো সাহেব, সব কিছু রেডি? ওই যে খাচ্ছে ফোন দে। এই চুনকালি বাঁকা, আর তুই গলার মালা দে। সাত গ্রাম ঘুরা দা, 7 গ্রাম ঘুরাবি। ঘোর ঘোর আগা 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 ইয়াম দিতে করে দাও বাড়া।
সুদ এটি একটি জঘন্যতম পাপ। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, সুদ নেওয়া এবং দেওয়া থেকে সকলে বিরত থাকি এবং আমরা সকলে মিলে সমাজের দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সকলে মিলে সুন্দর একটি সমাজ গড়ি।